আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব 34 সাইজের একটি প্রিন্সেস কাট প্যাডেড ব্লাউজের কাটিং। সম্পূর্ণটাই আমি সূত্রের মাধ্যমে দেখাবো। এই সূত্রের সাহায্যে আপনারা কিন্তু যে কোনো সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ খুব সহজেই কাটিং করতে পারবেন। এর জন্য কিন্তু পুরো ভিডিওটির সঙ্গে থাকতে হবে। পুরো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখুন, আপনারা একবারই শিখে নিতে পারবেন। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। সবার প্রথম আমরা লাইনিংটি কাটিং করে নেব। লাইনিংটিকে প্রথমে দু ভাঁজে ভাঁজ দিয়ে নেব। ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। সবার প্রথম নিয়ে নেব লম্বার মাপটা। লম্বার মাপটা এখানে নিয়ে নিচ্ছি আমি 15 ইঞ্চি। ব্লাউজটি আমার 14 ইঞ্চিতে কমপ্লিট হবে, 1 ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে। আপনারা লম্বাটা কম বেশি করতে পারেন। লম্বাটা নির্ভর করবে সম্পূর্ণ হাইটের উপরে। হাইট যদি কম থাকে আপনি কিন্তু এখানে 14 ইঞ্চিতে কেটে 13 ইঞ্চিতেও ব্লাউজটি কমপ্লিট করতে পারেন। যেহেতু ব্যাক হুক হবে, ব্যাক হুকের ক্ষেত্রে ভাঁজ দিক বা খোলা দিকের কোনো ব্যাপার নেই, আপনারা যে কোনো একদিকেই রাখতে পারেন। ব্যাক হুকের জন্য এখানে কিন্তু 1/2 ইঞ্চি একটা লাইন টেনে নেব। এই 1/2 ইঞ্চি কিন্তু অবশ্যই নিতে হবে। এই 1/2 ইঞ্চি না নিলে কিন্তু ব্লাউজের ফিটিংটা কখনোই ভালো আসবে না। এই 1/2 ইঞ্চি বাদ দিয়ে এবার প্রত্যেকটা মাপ আসবে। এবার নিয়ে নিচ্ছি শোল্ডারের মাপটা। শোল্ডার নিয়ে নেব 6 ইঞ্চি। শোল্ডার যেখানে শেষ হলো সেখান থেকে নিয়ে নিব আর্ম হোলের মাপটা। আর্ম হোলও নিয়ে নেব কিন্তু 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে একটা মার্ক করে নিয়ে সোজা লাইন টেনে নেব। ঠিক এভাবে এবার নিয়ে নিব ছাতির মাপটা। ছাতি রয়েছে 34, 34 4 ভাগের 1 ভাগ 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চিতে মার্ক করে নেব। এবার নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। পরবর্তীতে ব্লাউজটি যেন 36 থেকে 38 সাইজ অবধি করতে পারি। এবার এই কোণা থেকে নিয়ে নিব 1 ইঞ্চি। 1 ইঞ্চিতে ঠিক এভাবে সোজা একটা লাইন টেনে নিয়ে তারপর দেখুন শোল্ডার থেকে আর্মহোল পর্যন্ত যতটুকু রয়েছে ঠিক মিডিল সেন্টার করে নেব। মিডিল সেন্টার করে নিয়ে এবার কিন্তু শেপটা দিয়ে নেব। সুন্দরভাবে 3টি মার্ককে এভাবে মিলিয়ে দেব একদম রাউন্ড শেপে। এবার নিয়ে নিব কোমরের মাপটা। কোমর রয়েছে 28 ইঞ্চি। 28 4 ভাগের 1 ভাগ 7 ইঞ্চি। 1 ইঞ্চি নিয়ে নিচ্ছি টেকিনের জন্য, 2 ইঞ্চি নিয়ে নিচ্ছি সেলাই মার্জিনের জন্য। সেলাই মার্জিনটা আপনারা কম বেশি করতে পারেন। এবার দেখুন দুটো লাইন টেনে নেব। প্রথম লাইনে হবে আমাদের ফিটিংটা এবং দ্বিতীয় লাইনে হবে কাটিংটা। যারা আপনারা নতুন কাজ করছেন আপনারা কিন্তু অবশ্যই এভাবে দুটো লাইন টেনে নেবেন, তাহলে আর ব্লাউজটি কাটিং করতে আপনাদের কোনো সমস্যা হবে না অথবা ভুল হয়ে যাবে না। আপনার কাটিং যখনই সুন্দর হবে তখনই কিন্তু একটা সুন্দর ব্লাউজের আপনারা ফিটিংস পাবেন এবং ফিনিশিংটা আপনাদের সম্পূর্ণ হাতের উপর নির্ভর করবে। আপনি যেভাবে ফিনিশিং আনতে পারবেন সেরকম সুন্দর ফিনিশিং আসবে। এবার দেখুন সেলাই মার্জিন ছেড়ে দিয়ে এবং এই পাশের 1/2 ইঞ্চি ছেড়ে দিয়ে একদম মিডিল সেন্টার করে নিলাম। মিডিল সেন্টার করে নিয়ে এখানে নিয়ে নেব টেকিনের মাপটা। টেকিনের মাপটা নিয়ে নিচ্ছি 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চি সোজা লাইন টেনে নেওয়ার পর তারপর দেখুন দুপাশ থেকে হাফ ইঞ্চ করে এইভাবে লাইন টেনে নেব। এবার নিয়ে নেব গলার মাপটা। গলার চড়াইটা নিয়ে নিব এখান থেকে 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। এরপর নিয়ে নিব গলার ডিপটা। গলার ডিপটা আপনারা কম বেশি করতে পারেন। এখানে আমি ডিপটা নিয়ে নিব 10.5 ইঞ্চি। 10.5 ইঞ্চিতে মার্ক করে নেব। সেম একই রকম ভাবে 2.5 ইঞ্চিতে এই পাশেও মার্ক করে নিয়ে সোজা একটা লাইন টেনে নিব। সুন্দরভাবে প্রপার একটা বক্স করে নিতে হবে। বক্সটা করার পর তারপর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গলার শেপটা দিতে পারবেন। এবার গলার শেপটা দিয়ে দিব। পেছনে গলাটা আমার সুইট হার্ট নেক হবে। সুন্দরভাবে গলার শেপটা এভাবে মার্ক করে নিচ্ছি। ব্যাক পার্টটা আবার সুন্দরভাবে ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। ব্যাক পার্টটা এবার মার্ক অনুযায়ী কাটিং করে নেব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। এবার দেখুন ব্যাক পার্টটাকে বসিয়ে ফ্রন্ট পার্টটা কাটিং করব। ব্যাক পার্টটাকে বসিয়ে ফ্রন্ট পার্টটা যখন কাটিং করব, এই যে 1/2 ইঞ্চি হুকের জন্য রেখেছি, হুক পট্টির জন্য, এটা কিন্তু ঠিক এভাবে বাইরে থাকবে। বাইরে রেখে কিন্তু বসিয়ে নিয়েছি। এবার দেখুন নিচের দিকে লম্বাইয়ে 1 ইঞ্চি বেশি নেব। 1 ইঞ্চি বেশি নিয়ে সোজা একটা লাইন টেনে নেব। এরপর নিয়ে নেব সাইডে। আর্মহোল এবং শোল্ডার যেমন রয়েছে সেটা কিন্তু তাই থাকবে। আর্মহোল এবং শোল্ডারে কোনো রকম পরিবর্তন হবে না। এখন সাইডে দেখুন ওপর দিক থেকে নিয়ে নিব 1.5 ইঞ্চি বেশি এবং নিচ দিক থেকে নিয়ে নিব 2 ইঞ্চি বেশি। তারপর একটা সোজা লাইন টেনে নিয়ে
ব্যাক পার্টটাকে সরিয়ে নিয়ে কাটিং করে নিব। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান, টাইমলাইনে শেয়ার করে রাখুন। পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে আপনারা কাটিং করে নিতে পারবেন। সুন্দরভাবে একদম যেমন আমার মার্ক রয়েছে সেই মার্ক অনুযায়ী এখানে কিন্তু কাটিং করব সামনের পার্টটা। যারা আপনারা একদম সেলাই কাজে নতুন, আপনারা এইভাবে কাটিং করুন, সুন্দর ব্লাউজের একটা আপনারা কিন্তু ফিনিশিং আনতে পারবেন। এবার দেখুন নিয়ে নিব সামনের পার্টের মাপগুলো। গলার চড়াইটা একই রকম ভাবে নিয়ে নিব 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিব সুন্দরভাবে। এরপর নিয়ে নিব গলার ডিপটা। গলার ডিপটা আপনারা কিন্তু কম বেশি করতে পারেন। এখানে আমাকে গলাটা একটু ডিপ করতে বলেছে, আমি কিন্তু 7 ইঞ্চি নিয়ে নিলাম। আপনাদের যদি ডিপ গলা পছন্দ না হয়, আপনারা কিন্তু এখানে 34 সাইজের ক্ষেত্রে 6 ইঞ্চিতে গলাটা করতে পারেন। সেম একই রকম ভাবে নিচের দিকেও 2.5 ইঞ্চিতে মার্ক করে নিয়ে সোজা একটা লাইন টেনে নিয়ে একটা বক্স করে নিলাম। এবার দিয়ে নিব গলার শেপটা। গলাটা আমার পান গলা হবে। পান গলা দেখুন অনেক কয়েকটা প্যাটার্ন থাকে, ঠিক এই প্যাটার্নটা করব। সুন্দরভাবে সামনে গলাটা ড্রয়িং করে নিলাম। এবার নিয়ে নিচ্ছি দেখুন তালপাটের শেপটা। উপর দিকে থেকে 1 ইঞ্চি ছেড়ে দিয়ে 1/2 ইঞ্চিতে এভাবে তালপাটের শেপটা দিয়ে নিলাম। এই তালপাটের শেপটা কিন্তু অবশ্যই দিতে হবে। তালপাটের শেপটা না দিলে কিন্তু সামনের দিকে অনেকটা কাপড় এখানে জমা হয়ে থাকবে। এবার নিয়ে নিব পয়েন্টের মাপটা। পয়েন্টের মাপটা আপনাদের মেপে নিতে হবে। পয়েন্টটা কিন্তু কম বেশি থাকতে পারে। কারো হাইট যদি বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু পয়েন্টটা একটু বেশি হতে পারে। এখানে আমার পয়েন্ট রয়েছে 10 ইঞ্চি, 10.5 ইঞ্চিতে মার্ক করলাম। এই জায়গাটা আমরা সূত্র ব্যবহার করব। ছাতি যা থাকবে ছাতিকে 10 দিয়ে ভাগ করব। ছাতি রয়েছে 34, 34কে 10 দিয়ে ভাগ করলে আসবে 3.4 ইঞ্চি। 3.4 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। পয়েন্টে আমার যা থাকবে নিচের দিকে 1/2 ইঞ্চি কমিয়ে এখানে আরেকটা মার্ক করে নিব। 1/2 ইঞ্চি কমিয়ে নিয়ে মার্ক করে নিয়ে এবার পয়েন্টের সাথে এভাবে মিলিয়ে দিব। সুন্দরভাবে মিলিয়ে দেওয়ার পর তারপর কিন্তু পয়েন্ট থেকে এখানে একদম আর্মহোলের মিডিল পোর্শন পর্যন্ত শেপটা দিয়ে নিলাম। এবার নিয়ে নিচ্ছি টেকিনের মাপটা। টেকিনটা নিয়ে নিব 2 ইঞ্চি। 2 ইঞ্চিতে মার্ক করে নেব। তারপর সুন্দরভাবে টেকিনের শেপটা দিয়ে নিব। শেপটা কিন্তু আপনাদের প্র্যাকটিস করে নিতে হবে। আপনারা যারা নতুন কাজ শিখছেন, পুরোনো কাপড়ে অথবা পেপারে আপনারা শেপটা কিন্তু প্র্যাকটিস করে নেবেন। এবার দেখুন সাইড থেকে আমরা যতটুকু বেশি নিয়েছিলাম সামনের পার্টটা, সেটা কিন্তু এখানে এভাবে মার্ক করে নেব। 1 ইঞ্চি বেশি নিয়েছিলাম, 1 ইঞ্চি মার্ক করে নিলাম। তারপর দেখুন টেকিনের সাথে কিন্তু এখানে মিলিয়ে দিব। টেকিনের যে বাইরের মার্কটা রয়েছে তার সাথে সুন্দরভাবে মিলিয়ে দিলাম। এবার সামনের পার্টটা একদম মার্ক অনুযায়ী কাটিং করে নেব। আপনারা ভিডিওটি কোথা থেকে দেখছেন, ভিডিওটি আপনাদের কেমন লাগলো, অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়ে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেবেন। সুন্দরভাবে একদম মার্ক অনুযায়ী কিন্তু কাটিং করে নিব। এখানে কিন্তু কোনো রকম কম বেশি রাখবো না। একদম যেমন মার্ক রয়েছে সেই মার্ক অনুযায়ী কিন্তু কাটিং করে নিলাম। সামনের পার্ট পেছন পার্ট কাটিং হয়ে গেল। এবার হাতাটা কাটিং করে নিব। হাতাটা দেখুন 4 ভাঁজে নিয়ে নিয়েছি। ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। প্রথমে হাতের লম্বাটা নিয়ে নিয়েছি। হাতের লম্বাটা 11.5 ইঞ্চি রয়েছে। উপর দিক থেকে 3 ইঞ্চিতে একটা মার্কিং করে নিয়ে সুন্দরভাবে একটা লাইন টেনে নেব। হাতাটার লম্বাটা আপনারা কম বেশি করতে পারেন। হাতার লম্বা যা থাকবে তার সাথে 1 ইঞ্চি প্লাস করে নেবেন। এবার দেখুন নিয়ে নিচ্ছি মোহরার মাপটা। মোহরা রয়েছে 16 ইঞ্চি। 8 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। 2 ইঞ্চি নিয়ে নিচ্ছি সেলাই মার্জিনের জন্য। এবার সুন্দরভাবে শেপটা দিয়ে নিব। হাতার মোহরাটা কিন্তু আপনারা অবশ্যই মেপে নেবেন, তাহলে কিন্তু সুন্দর ব্লাউজের একটা আপনারা ফিটিংস পাবেন। সুন্দরভাবে শেপটা দিয়ে নিলাম। যারা আপনারা নতুন একদম কাজ শিখছেন, শেপটা কিন্তু সুন্দরভাবে আপনারা প্র্যাকটিস করে নেবেন। এবার নিয়ে নিচ্ছি মুহুরি মাপটা। মুহুরি রয়েছে 10 ইঞ্চি। 5 ইঞ্চিতে মার্কিং করলাম। 2 ইঞ্চি নিয়ে নিচ্ছি সেলাই মার্জিনের জন্য। এবার মার্ক করে নেব। এখানে কিন্তু দুটো লাইন টানবো। ঠিক এভাবে শেভিং স্কেল বসিয়ে প্রথম লাইনে হবে কিন্তু আমার ফিটিংটা এবং দ্বিতীয় লাইনে হবে কিন্তু আমার কাটিংটা। এবার একদম মার্ক অনুযায়ী কাটিং করে নেব। সুন্দরভাবে কাট করে নেওয়ার পর এবার দিয়ে নিব তালপাটের শেপটা। তালপাটটা কিন্তু অবশ্যই আপনাদের শেপ দিতে হবে। তালপাটের শেপটা না দিলে কিন্তু ফিটিংসটা ভালো আসবে না। দেখুন সুন্দরভাবে 1.5 ইঞ্চিতে তালপাটের শেপটা নিয়ে নিলাম। সেলাই মার্জিন ছেড়ে দিয়ে কিন্তু তালপাটের শেপটা নিয়েছি। তারপর কিন্তু সুন্দরভাবে তালপাটটা এভাবে কাটিং করে নেব। লাইলিনের সম্পূর্ণ পার্টগুলো কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার লাইলিন বসিয়ে বসিয়ে মেইন ফেব্রিকটা কাটিং করে নেব। হাতাটাকে 4 ভাঁজে নিয়ে নিয়েছি। 4 ভাঁজে নিয়ে একবারে দুটো হাতা কাটিং করে নিচ্ছি। এখানে কিন্তু সাইড থেকে মেন ফেব্রিকটা একটু বড় রাখবো। লাইলিন অ্যাটাচ করার পর তারপর কিন্তু সাইড থেকে মেন ফেব্রিকটা কাটিং করে নেব। কিছু কিছু মেন ফেব্রিক জয়েন করার সময় অনেক
সাইড থেকে সুতো খুলতে থাকে, সেজন্য কিন্তু সাইড থেকে একটু বেশি রাখলে সুবিধে হয়, কাপড়টা কম হয়ে যায় না। বরাবর কাটলে কিন্তু অনেক সময় কাপড়টা ছোট হয়ে যায়। তারপর দেখুন সেম ভাবে পেছনের পাটটাও কাটিং করে নিলাম, এবার সামনের পাটটাও কাটিং করে নেব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে।